জিএস গুরু পুরুলিয়ার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনটি আমাদের যে এসএসসি সিজিএল এখানে কিন্তু আমাদের যে রিসেন্ট এক্সাম হলো 2024, এই 24 সালে কিন্তু এই কোশ্চেনটি পুরোটাই ছিল। তো আজকে আমরা এটাকে যে টেটের জন্য ইম্পর্ট্যান্ট হিসাবে ধরে নেব এবং এখান থেকে তোমরা বুঝতে পারবে যে ঝাড়খণ্ড টেটের যে জেনারেল স্টাডিজ পোর্শনটা রয়েছে, যেখানে ঝাড়খণ্ড থেকে পড়বে, সেখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো ঝাড়খণ্ড বোর্ড অর্থাৎ জ্যাক বা জেএসএসসি কী ধরনের কোশ্চেন চাইছে তোমরা এগুলো থেকেই বুঝতে পারবে লেভেলটা। তো সুতরাং অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আমি চেষ্টা করব কিছু কিছু কোশ্চেনকে এক্সপ্লেইন করার। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে বলে নিই যে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম কোশ্চেনটা ছিল কি, যে হুইচ এরিয়া ডাজ ঝাড়খণ্ড ফল আন্ডার ইন দ্য অ্যাগ্রো ক্লাইম্যাটিক জোনস ক্লাসিফাইড ইন দ্য প্ল্যানিং কমিশন 1989, অর্থাৎ 1989 সালে ঝাড়খণ্ডের যে আবহাওয়া সেটাকে যে অ্যাগ্রো ক্লাইমেটিক যে জোনস এই হিসাবে ক্লাসিফাইড করা হয়েছে, যে প্ল্যানিং কমিশন 1989 সালে হয়েছিল, যে ঝাড়খণ্ডের অ্যাগ্রো ক্লাইমেটিক জোনটা কোন আন্ডারে পড়ে। তো এখানে দেখো, সেন্ট্রাল প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়নস, ওয়েস্টার্ন প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়নস, ইস্টার্ন প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়ন। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে কি বন্ধু, যে ইস্টার্ন প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়ন। অ্যাকচুয়ালি দেখো, এটাকে তিন ভাগে ভাগ করে। তো যে অ্যাগ্রো ক্লাইমেটিক জোনসটা রয়েছে সেটা কিন্তু ইস্টার্ন প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়নের মধ্যেই পড়ে। আমরা আবহাওয়া এবং জলবায়ু পড়তে পড়তে এটা আলোচনা করব। যারা ডিটেলস ক্লাস করবে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে গেল ইস্টার্ন প্লাটিউ অ্যান্ড হিল রিজিয়ন। পরের দেখো যে কোশ্চেন রয়েছে, দেখো এখানে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আর্চার। এখানে কিন্তু ঝাড়খণ্ড স্পোর্টস ইভেন্ট কিন্তু দারুণ, ঠিক আছে, যে অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় স্পোর্টস ইভেন্টে। তো এখানে আর্চারি, যেমন ধরো আর্চারিতে কোন ব্যক্তিটি যুক্ত নয়, এখানে চারজন মহিলার নাম দেওয়া আছে, যে নিচে কোন মহিলাটি আর্চারির সাথে যুক্ত নয়। মধুমিতা কুমারী, পূর্ণিমা মাহাতো, দীপিকা কুমারী, অরুণা মিশ্র। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অরুণা মিশ্র। তাহলে এই অরুণা মিশ্র কে ছিল? অরুণা মিশ্র যে একজন বক্সার, ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে তার সাথে। পরে দেখো যে কোশ্চেন ছিল, তাহলে এখানে স্পোর্টস ইভেন্ট থেকে একটা কোশ্চেন তোমরা কিন্তু পাবেই পরীক্ষাতে। ওকে, তো পরে দেখো কোশ্চেন ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল ইজ মেনলি সেলিব্রেটেড বাই দ্য আনম্যারিড গার্লস। তাহলে ঝাড়খণ্ডে সাধারণত আনম্যারিড গার্লস, দেখো এখানে হিন্দিটাও দেওয়া রয়েছে, এখানে ইংরেজিটাও দেওয়া রয়েছে পাশাপাশি। তো আনম্যারিড গার্লস কোন উৎসবটা পালন করে। তো এখানে দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে টুসু। কি হয়ে যাবে? টুসু। আর এখানে কিন্তু যাওয়া, যেহেতু ঝাড়খণ্ড একটা ট্রাইবাল স্টেট, তো সেই ধরনের এখানে যারা আনম্যারিড মেয়ে তারা যেসব উৎসবগুলো পালন করে সেটার নাম হচ্ছে টুসু, বা এখানে হচ্ছে যাওয়া। টুসু দেখো আমাদের কখন হয়? মকর সংক্রান্তিতে হয়। তার বহু কিছু কাহিনী রয়েছে, কাহিনী বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বেশি হয়ে যাবে। তো মনে রাখবে, আনম্যারিড গার্লস যারা উৎসবগুলো পালন করে সেটা হচ্ছে টুসু, যাওয়া। এরপর দেখো, পরের দেখো কোশ্চেন ছিল যে বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ বিল্ড উইথ দ্য হেল্প অফ। তাহলে এখানে দেখো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ডে টিস্কো আছে, বোকারো রয়েছে। তো এই দেখো বোকারো স্টিল প্ল্যান্ট যে ওয়াজ বিল্ড উইথ দ্য হেল্প অফ, কার সাহায্য নিয়ে বোকারো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছিল? আমেরিকা, জাপান, সোভিয়েত ইউনিয়ন, জার্মানি। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ওকে, তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল অপশান সি, সোভিয়েত ইউনিয়ন। তাহলে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কী হয়েছিল বলতো, এখানে স্টিল প্ল্যান্টটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নের সহায়তায় স্টিল প্ল্যান্ট তৈরি হয়। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এটা একটু মনে রাখো যে 1964 সালে কিন্তু এটা প্রথম শুরু হয়েছিল। কত সালে? 1964 সালে প্রথম শুরু হয়েছিল 29 জানুয়ারি, ঠিক আছে, 29 জানুয়ারি 1964 সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বোকারো স্টিল প্ল্যান্টের কাজ প্রথম শুরু হয়, কিন্তু উৎপাদন পরে হয়েছিল, শুরু হয়েছিল প্রথম এখানে। তো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট খ্রিশ্চান মিশন টু ক্যাম্প টু ঝাড়খণ্ড। তাহলে যে দেখো যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল তখন কিন্তু বেশ কিছু মিশনারিজও এসেছিলো যারা কিন্তু ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলো। তো দেখো প্রথম মিশন
মানে কোন মিশনটা ঝাড়খণ্ডে এসেছিল? গোসনার মিশন, ডাবলিন ইউনিভার্সিটি মিশন, না হোলি ক্রস মিশন, নান অফ দিস। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা পেয়ে যাব সেটা হচ্ছে গোসনার মিশন। ঝাড়খণ্ডে কিন্তু রাঁচিতে গোসনার কলেজও রয়েছে। দেখো তাহলে এই গোসনার মিশন কত সালে এসেছিল? মনে হচ্ছে 1845 সালে রাঁচিতে এসেছিল। ঠিক আছে। ঝাড়খণ্ডে আমরা যদি মানে খ্রিস্টান ধরি তাহলে যে 4.3% কিন্তু 2011 সালে মানে জনগণনা অনুযায়ী খ্রিস্টান কমিউনিটি রয়েছে। ঠিক আছে। তো 1845 সালে রাঁচিতে গোসনার মিশন প্রথম এসেছিল খ্রিস্টানিটি প্রচার করার উদ্দেশ্যে। পরের দেখো যে কোশ্চেন রয়েছে, দেখো তো এখানে আমি হিন্দি ইংরেজি দুটো কোশ্চেনকেই পাশাপাশি রেখে বলছি। তো দেখো 116 নম্বর যে কোশ্চেনটি ছিল, তো হুইচ অফ দ্য ফলোয়িং British major was the first kill by the native soldiers in the course of the 1857 revolt রোহিণী দেওঘর। তাহলে এই রোহিণী টার্মটা মনে রাখবে, এটাও একটা কোশ্চেন পড়তে পারে যে 1857 সালের যখন বিদ্রোহ হচ্ছিল তখন রোহিণী দেওঘর এটা হচ্ছে একটা মিলিটারি বেস ক্যাম্প। এখানে মনে রাখবে যে এটা হচ্ছে একটা STF ক্যাম্প, এটাও তোমরা মনে রাখবে। তো 1857 সালের রিভোল্টে রোহিণীতে মানে দেওঘরের রোহিণীতে কাকে মারা হয়েছিল? টেলর, নরম্যান লেসি, নো ম্যাকডোনাল্ড, নো উইলকিনসন। এখানে যাকে মারা হয়েছিল তার নাম ছিল শারমান লেসলি। এখানে কিন্তু নরম্যান আছে, এটা অ্যাকচুয়ালি যার নাম হবে এর হচ্ছে শারমান। ঠিক আছে, স্যার শারমান লেসলি। তো এখানে নরম্যান দেওয়া আছে, নরম্যান লেসলি, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নরম্যান লেসলি। খাতায় কিন্তু লিখে নেবে তোমরা নরম্যান লেসলি। তাহলে এরপর দেখো যখন ম্যাকডোনাল্ড এবং ডক্টর গ্রান্ট এরা আহত হয়েছিল, তাহলে ম্যাকডোনাল্ডসও ছিল, তাহলে এর সাথে সাথে ছিল ম্যাকডোনাল্ড MSc, আর এখানে ছিল ডক্টর গ্রান্ট, এরা দুজন আহত হয়েছিল। তাহলে নরম্যান লেসলিকে এরা মেরেছিল এবং মানে ম্যাকডোনাল্ড এবং ডক্টর গ্রান্ট এরা আহত হয়েছিল। পরে দেখো যে কোশ্চেন ছিল হোয়েন তিলকা মাঝি ওয়াজ হ্যাংড ইন ভাগলপুর। দেখো তিলকা মাঝি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটা ছিল টানা আন্দোলন। ঠিক আছে, টানা মানে হচ্ছে, আমি এটা ডিটেলস ভিডিও দিয়েছি। তাহলে হচ্ছে হোয়েন ওয়াজ দ্য তিলকা মাঝি হ্যাংড ইন ভাগলপুর, ভাগলপুরে 1785, 1789, 1780 না 1787। তাহলে দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে, তিলকা মাঝিকে 1785 সালের 13ই জানুয়ারি। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 13ই জানুয়ারি। তাহলে 1785 সালের 13ই জানুয়ারি একে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল ভাগলপুরে। তাহলে দেখো তিলকা মাঝি অর্থাৎ টানা আন্দোলন সম্পর্কে আমার একটা ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে এবং এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবেই। ঠিক আছে, তাহলে 1785 সালের 13ই জানুয়ারি। পরের দেখো লেন্স নায়ক আলবার্ট এক্কা মাটায়েড হোয়াইল ফাইটেনিং ইন দ্য ফলোয়িং। তাহলে দেখো এখানে আছে যে লেন্স নায়ক অ্যালবার্ট এক্কা কিন্তু একজন বিখ্যাত লোক ছিল কিন্তু ঝাড়খণ্ডে। তাহলে এটা কিন্তু তোমরা মনে রাখবে যে ইন্দো পাক ওয়ার 1971 মানে হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান 1971 সালের যে যুদ্ধ, এই যুদ্ধে তিনি কিন্তু মানে হচ্ছে নিহত হন। তিনি কিন্তু বীর বিক্রমের সাথে যুদ্ধ মানে হচ্ছে করে গেছেন এবং তাকে কিন্তু পরমবীর চক্র, আমাদের সেনাদের সবচেয়ে বড় মানে হচ্ছে পুরস্কার পরমবীর চক্র দেওয়া হয়েছিল। এবং এই অ্যালবার্ট এক্কা বলে যে কোন জেলার লোক এটাও পড়তে পারে, এটা হচ্ছে তিনি হচ্ছে গুমলা জেলার লোক, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। ঝাড়খণ্ডের গুমলা জেলার লোক হচ্ছে কিন্তু অ্যালবার্ট এক্কা। ওকে, পরের দেখো যে কোশ্চেন ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ। তাহলে যে নিচের কোনটা সঠিকভাবে ম্যাচ করা নেই, এখানে 4টা ফলস দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা বিখ্যাত লোক সম্পর্কে তোমাদের কোশ্চেন থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে দশম ফলস রাঁচিতে রয়েছে আমরা জানি। জোনা ফলস কোথায় রয়েছে? এটাও রাঁচিতে রয়েছে। সাদনি ফলস এটা রয়েছে কোথায়? দেখো এখানে আছে গুমলা জেলা। তাহলে এখানে দেখো যে পাঁচঘাগ ওয়াটারফল এটা হচ্ছে লাতেহার। তাহলে এই লাতেহার ডিস্ট্রিক্টটা হবে না, এটা কোন জেলাতে রয়েছে? খুঁটি জেলাতে রয়েছে। খুঁটি জেলাতে রয়েছে যেখানে আদিবাসীর পরিমাণ সবচেয়ে বেশি। ওকে, তো দেখো এখানে আছে তাহলে পাঁচঘাগ, এর সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল সেটা কি আছে? পাঁচঘাগ ওয়াটার ফলস। ঠিক আছে, তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল সেটা হচ্ছে পাঁচঘাগ ওয়াটার ফলস। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার, মনে থাকবে। পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে বার্থোলোমেউ মানে হচ্ছে JD বার্থোলোমেউ ওয়াজ দ্য স্টুডেন্টস অফ হুইচ অফ দ্য ফলোয়িং কলেজেস। তাহলে কোন কলেজের স্টুডেন্ট ছিল? অ্যাকচুয়ালি দেখো এখানে হচ্ছে ঝাড়খণ্ডে যখন আমাদের অনেকগুলো মানে অর্গানাইজেশন তৈরি হয়েছিল,
তাহলে দেখো 120 নাম্বার কোশ্চেনটি আমি বললাম যে, আবার বলছি যে বার্থোলোমেও ওয়াজ দ্য স্টুডেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কলেজেস, কোন কলেজের স্টুডেন্ট ছিল? সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট কালাম্বা কলেজ, না রাঁচি কলেজ, না মারখাম কলেজ অফ কমার্স। তাহলে এর সঠিক অ্যান্সার অ্যাকচুয়ালি যেটা হয়ে যাবে, তাহলে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেন্ট কলম্বা কলেজ। ঠিক আছে, সেন্ট কালাম্বা কলেজের স্টুডেন্ট ছিল। অ্যাকচুয়ালি মানে কেন ইম্পর্ট্যান্ট তিনি? তো ঝাড়খণ্ডে অনেকগুলো অর্গানাইজেশন, মানে ডিউরিং ঝাড়খণ্ড মুভমেন্ট যখন হচ্ছিল তখন অনেকগুলো অর্গানাইজেশন এসেছিল। তো তার মধ্যে যে অর্গানাইজেশনটা ছিল তার নাম ছিল ঢাকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এই ঢাকা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, এটা মনে রাখবে, তাহলে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং ইনি ছিলেন কত সালে? 1910 সালে। কারণ কি, ঝাড়খণ্ডে যে পোর স্টুডেন্ট রয়েছে তাদের সুবিধার্থে তিনি ঢাকা স্টুডেন্টস ইউনিয়ন তৈরি করেছিলেন এবং ইনি যে স্কুল কোনো কলেজের স্টুডেন্ট ছিলেন তার নাম ছিলেন মানে সেন্ট কালাম্বা কলেজ। ওকে, দেখো পরের দেখো যে হোয়াট ডিড দ্য ব্রিটিশ কল দ্য ভূমিজ রিভোল্ট। তাহলে যে ভূমিজ রিভোল্ট, এরা ভূমিজরা কিন্তু চুয়াড়া নামে পরিচিত। তাহলে ভূমিজ রিভোল্টকে মানে যে ব্রিটিশরা কী বলেছিল? 1832 থেকে 33 আমাদের যে বরাভূম, এখানে কিন্তু ভূমিজ রিভোল্ট হয়েছিল। দেখো এখানে আছে রামনারায়ণ মানে হচ্ছে আপ্রোর, গঙ্গানারায়ণ আপ্রোর, মানে হচ্ছে জগন্নাথ আপ্রোর, রান অফ দ্য অপাপ। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে গঙ্গা নারায়ণ আপ্রোর। তাহলে ভূমিজ রিভোল্টটাকে ব্রিটিশরা বলতো গঙ্গা নারায়ণের আপ্রোল। ঠিক আছে, পরে দেখো যে কোশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য রিজন সাইটেড ফর বিরসা মুন্ডাস ডেথ, মানে হচ্ছে অ্যাট দ্য রাঁচি প্রিজন বাই ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে যে এখানে আছে যে ঝাড়খণ্ডে উলগুলান অর্থাৎ মুন্ডা বিদ্রোহের নেতা বিরসা মুন্ডা, যিনি যাকে বলা হতো কি ধরতি আবা। তো এই বিরসা মুন্ডা মানে যে কী কারণে মারা গেছে? ঠিক আছে, যে বিরসা মুন্ডা যিনি মারা গেছেন মানে যে 1900 সালে, কত সালে? 1900 সালের 9 জুন। এই 9 জুনটাকে কিন্তু ঝাড়খণ্ডে মানে দারুণভাবে সেলিব্রেট করা হয়। এবং তিনি 25 বছর বয়সে রাঁচিতে কলেরা রোগে মারা গিয়েছিলেন। কোন রোগে মারা গিয়েছিলেন? কলেরা রোগে মারা গিয়েছিলেন। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি কলেরা রোগ। কত সালে? 1919 সালের 9 জুন। ঠিক আছে, দেখো এখানে যে তেলেঙ্গা খাড়িয়া, দেখো এখানে কিন্তু যে যতগুলো আদিবাসী ট্রাইবাল মুভমেন্ট রয়েছে এবং প্রত্যেকটা স্টেটের উচিত নিজের রাজ্যটাকে বেশি ফোকাস করার নিজের স্টেটের এক্সামের ক্ষেত্রে। তাহলে তেলেঙ্গা খাড়িয়া ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ হোয়াইল অ্যাড্রেসিং দ্য মেম্বার্স অফ দ্য জুরি পঞ্চায়েত অ্যাট কুমহারি ভিলেজ, মানে হচ্ছে অফ দ্য বাইসা পুলিশ স্টেশন ল্যাটার হি ওয়াজ ইমপ্রাইজন্ড, মানে হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং জেলস। দেখো তাহলে দেখো এখানে হচ্ছে যে তেলেঙ্গা খাড়িয়া আন্দোলন করতে করতে কি যে মানে কুমহারি ভিলেজ মানে যে বাইসা পুলিশ স্টেশনে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। তারপর তাকে কোন জেলে শিফট করা হয়েছিল? দিল্লি জেল, দিল্লি জেল, রাঁচি জেল, পাটনা জেল, না ক্যালকাটা জেল। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো ক্যালকাটা জেল। তাহলে এর সঠিক অ্যান্সার কী হয়ে গেল? ক্যালকাটা জেল। দেখো এখানে আছে কত সালে? 1850 থেকে 1860 খাড়িয়া যে বিদ্রোহ, এই বিদ্রোহে আন্দোলন করার সময় তাকে কিন্তু তেলেঙ্গা খাড়িয়াকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে কিন্তু কলকাতা জেলে শিফট করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং মানে হচ্ছে ইম্পার্টেড ইন মানে হচ্ছে দ্য ইনিশিয়াল এডুকেশনস মানে হচ্ছে টু বিরসা মুন্ডা। তাহলে এখানে হচ্ছে বিরসা মুন্ডাকে প্রাথমিক শিক্ষা কে দিয়েছিল? দেখো এখানে হচ্ছে এর 4টা অপশন রয়েছে, আনন্দ পান্ডে, জগমোহন সোনি, জয়পাল নাগ, নান অফ মানে হচ্ছে দ্য অ্যাবাভ। তাহলে এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে যে বিরসা মুন্ডার শিক্ষাগুরু কে ছিল? তাহলে দেখো এখানে হচ্ছে বিরসা মুন্ডার শিক্ষাগুরু ছিল কিন্তু জয়পাল নাগ। এটা মনে রাখবে যে জয়পাল নাগ হচ্ছে তার শিক্ষাগুরু। পরে বিরসা মুন্ডা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে রাঁচিতে চলে যায় এবং এখানে তিনি সালগা শিখে। ঠিক আছে, দেখো পরে দেখো যে কোশ্চেন ছিল যে তাহলে বিরসা মুন্ডার শিক্ষকের নাম ছিল জয়পাল নাগ। ঠিক আছে, দ্য ক্লোথস ওন বাই দ্য ওমেন অফ দ্য মুন্ডা ট্রাইব আর কল। তাহলে যে মুন্ডা ট্রাইব অ্যাকচুয়ালি মুন্ডাদের ড্রেস কী ছিল? শাড়ি আর ব্লাউজ। ঠিক আছে, শাড়ি আর ব্লাউজ, এটা ছিল মুন্ডা ট্রাইব ওমেনদের মানে যে ড্রেস। তো এই ড্রেসটাকে কি বলা যায়? পারিয়া, খারিয়া, মানে হচ্ছে কানারিয়া। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পারিয়া। এটা মনে রাখবে যে মুন্ডাদের মানে যে ড্রেসটার নাম ছিল পারিয়া। ঠিক আছে, তো হু ইনভেন্টেড দ্য সাঁওতাল স্ক্রিপ্ট মানে হচ্ছে অফ অলচিকি। তাহলে অলচিকিদের সাঁওতাল স্ক্রিপ্ট যিনি আবিষ্কার করেছিলেন তার নাম কি? পণ্ডিত রঘুনাথ মুর্মু, ফ্রান্সিস এক্কা, জন মানে হচ্ছে হোপম্যান, ডক্টর নারায়ণ ওরাং। তাহলে দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে পণ্ডিত রঘুনাথ মুর্মু। তাহলে পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে 1925 সালে কী করেছিল? অলচিকি স্ক্রিপ্ট আবিষ্কার
করেছিল, এটা মনে রাখবে। অলচিকি পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য সান্তাল ইয়ুথ ডরমেটারি কল্ড, অর্থাৎ সান্তালদের মানে হচ্ছে যারা ইয়ুথ তাদের আড্ডাখানার জায়গাটার নাম কী ছিল? ডরমেটারি, ঘটুল, জগ আরেপ্পা, তারপরে হচ্ছে ধুমকুড়িয়া, তেপেল আরেপ্পা। দেখো অ্যাকচুয়ালি যে জায়গাটার নাম ছিল তার নাম হচ্ছে মান্ডা ঘর। যে জায়গাটার নাম ছিল কি বলতো, এখানে হচ্ছে যে জায়গাটার নাম ছিল সেটার নাম হচ্ছে কি মান্ডা ঘর, MANDA, মান্ডা ঘর, ঠিক আছে। এই মান্ডা ঘরটাকেই বলে জগ আরেপ্পা। কি নাম? জগ আরেপ্পা। তাহলে দেখো এখানে হচ্ছে মানে হচ্ছে দেখো এখানে হচ্ছে ধুম, এখানে মনে রাখবে যে ধুম, DHUM, ধুম। ধুম আড্ডাখানাটা ছিল ওরাংদের, ওরাংদের, ধুম আড্ডাখানাটা ছিল ওরাংদের। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ঘুটুর, এই যে ঘুটুল, এই ঘুটুলটা ছিল গোন্ড এবং মুরিয়াদের। অ্যাকচুয়ালি এটা ছিল ফ্যামিলি, ম্যারেজ অ্যান্ড সেক্সুয়ালিটি এখানে শেখানো হতো। ঘটুল কাদের? গোন্ড মানে হচ্ছে এবং মুরিয়া উপজাতিদের। তো যাই হোক, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল জগ আরেপ্পা, যেটাকে বলে মান্ডা ঘর। তারপরে তারা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্টলি ম্যাচ, তাহলে কোনটা ইনকারেক্টলি ম্যাচ করা আছে, সঠিকভাবে ম্যাচ করা নেই। বৈদ্যনাথ টেম্পল দেওঘরে, ঠিক আছে, বৈদ্যনাথ টেম্পল দেওঘরে 8, বাসুঙ্গীনাথ টেম্পল দুমকাতে আছে, হলদিঘাটি টেম্পল গাড়ুয়া, জগন্নাথ টেম্পল রাঁচি, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে ঝাড়খণ্ডে কিন্তু খুব শহরে মানে খুব তাড়াতাড়ি যে দেওঘরে আমাদের কি হচ্ছে বালাজি বিশ্বনাথের মন্দির তৈরি করা হচ্ছে। তিরুপতি বালাজির যেমন মন্দির, তাহলে সেরকম এখানেও কিন্তু বালাজি বিশ্বনাথের মন্দির তৈরি করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু গাড়ুয়া জেলাতে এই হলদিঘাটি টেম্পলটা নেই। তাহলে হলদিঘাটি টেম্পল কোথায় রয়েছে? হলদিঘাটি টেম্পল রয়েছে গুমলা জেলাতে। কোথায় রয়েছে? গুমলা জেলাতে। তো দেখো এখানে হচ্ছে এবার 29 নাম্বার 129 নাম্বার যে কোশ্চেনটি ছিল আমাদের কাছে আজকে, দেখো সেইটা আলোচনা করছি। তো দেখো কোশ্চেনটি যেটা ছিল যে ডিউরিং দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অর্থাৎ 1930 সালে গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। তো এই আন্দোলনের সময় এ ন্যাশনাল স্কুল ওয়াজ এস্টাবলিশ অ্যাট, একটা ন্যাশনাল স্কুল অর্থাৎ সবিনय अवज्ञा आंदोलन के दौरान एक राष्ट्रीय स्कूल स्थापना डेस में हुए थे, রাঁচি, হাজারিবাগ, ডালটনগঞ্জ, রামগড়। তো ভারতবর্ষের সব জায়গায় যেহেতু গান্ধীর পপুলারিটি বেড়ে গিয়েছিল 1915 সালের পর থেকেই, তো তার আগে আফ্রিকাতেও গান্ধীজি আন্দোলন করেছিল, আমরা গান্ধীজির ধারা পড়ব, আন্দোলনের ধারা। তো এখানে যেটা স্কুল স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে হাজারিবাগ, একটা ন্যাশনাল স্কুল স্থাপিত হয়েছিল। সেই স্কুলটা হচ্ছে কোন জায়গাতে? সেটা হচ্ছে কিন্তু হাজারিবাগ। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কি হাজারিবাগ। পরের দেখো যে কোশ্চেন ছিল আমাদের যে ড্যাশ বিলং টু পাকুড়, যে কোন ব্যক্তিটি পাকুড়ের, হু গট লাইফ ইমপ্রিজমেন্ট, যাকে সারা জীবন ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ জেলবন্দি করা হয়েছিল ডিউরিং দ্য ওয়াহাবি মুভমেंट। তাহলে হচ্ছে डैश पाकुड़ से संबंधित थे जिन्हें वाहाबी आंदोलन के दौरान आजीवन कारावास हुआ था। तो देखो এখানে যে তিনটে অপশন দেওয়া রয়েছে, যে প্রথম অপশন রয়েছে ইব্রাহিম মন্ডল, শাহ মোহাম্মদ হুসেন, মীর উসমান। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইব্রাহিম মন্ডল। ইব্রাহিম মন্ডল সম্পর্কে একটু জেনে নাও, কারণ ধরো আরও তো পরীক্ষা হবে। তাহলে একে কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিয়েছিল কোথায়? আন্দামানে। ওকে, তাহলে এই যে ব্যক্তিটা যার নাম বললাম কি ইব্রাহিম মন্ডল, 1820 সালে। আমাদের ওয়াহাবি আন্দোলন কত সালে শুরু হয়েছিল এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেনটা হচ্ছে কি 1820 সালে ওয়াহাবি মুভমেন্ট শুরু হয়েছিল। তো তখন তাকে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল কোথায়? আন্দামানে। তাহলে আন্দামানে তাকে কিন্তু এক্সাইল করা হয়েছিল সারা জীবনের জন্য। ইনি কিন্তু দিলালপুর, কোথাকার বলো তো? দিলালপুর। ওকে, তাহলে ইনি কোথাকার ছিলেন? যে দিলালপুর সেন্টারের শেরশাহ আবাদি ওয়াহাবি নেতা, ঠিক আছে। ইনি এত সৎ এবং ধার্মিক ছিলেন যার কারণে কিন্তু এর পক্ষে সাক্ষী জোগাড় করা এর বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা ব্রিটিশ সরকারের পক্ষে খুবই সমস্যা হয়েছিল, ঠিক আছে। তাহলে ইব্রাহিম মন্ডল তাকে কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছিল। এরপর দেখো পরের যে কোশ্চেন, যে হোয়ার কিংফিশার্স বার্ডস আর ফাউন্ড ইন বিলো মেনশন প্লেসেস, যে নিম্নলিখিত তিনটি যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানে কোন জায়গাতে কিন্তু কিংফিশার বার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো এখানে যে অপশান রয়েছে পালকোট স্যাংচুয়ারি। পালকোট স্যাংচুয়ারি অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? যে পালকোট স্যাংচুয়ারি হচ্ছে সিমডেগাতে।
তাহলে হচ্ছে পালকোট স্যাংচুয়ারি কোথায় রয়েছে? সিমডেগা জেলাতে রয়েছে এবং এটা 1990 সালে স্থাপনা করা হয়েছিল, যেখানে মানে হচ্ছে তোমার লেপার্ড, হাতি এইসব থাকবে। পরেশনাথ স্যাংচুয়ারি আমাদের যে পরেশনাথ হিল গিরিডি জেলাতে এখানে রয়েছে, এখানেও কিন্তু সেম একই জিনিস, কিন্তু উদ্ধা লেক বার্ড স্যাংচুয়ারি এটা হচ্ছে আমাদের যে পূর্ব ভারতের একমাত্র বার্ড স্যাংচুয়ারি, যেটা কোন জেলাতে রয়েছে? যে ঝাড়খণ্ডের একেবারে উত্তর দিকের যে জেলা সাহেবগঞ্জ, এই সাহেবগঞ্জ জেলাতে কিন্তু উধুয়া মানে হচ্ছে লেক বার্ড স্যাংচুয়ারি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্ডসরা রয়েছে, যেখানে কিন্তু আমাদের যে কিংফিশার বার্ডসটা কিন্তু এই উধুয়া লেক বার্ড স্যাংচুয়ারি এখানেই কিন্তু পাওয়া যায়। তাহলে নান অফ দিস, তারপর তাহলে এর প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে গেল সেটা হচ্ছে কি বলতো? উধুয়া লেক বার্ড স্যাংচুয়ারি। ঠিক আছে, তাহলে এখানে যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে গেল সেটা হচ্ছে কি বলতো? উধুয়া লেক বার্ড স্যাংচুয়ারি। ওকে, দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে যে সুধীন্দ্র নারায়ণ সিং ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ আর্ট? তাহলে সুধীন্দ্র নারায়ণ সিং কিস কালা সে জুড়ে? হ্যাঁ, নৃত্য, চিত্রকলা, মূর্তিকলা অ্যান্ড সঙ্গীত। তাহলে দেখো এখানে হচ্ছে চারটা অপশন, ড্যান্স, পেন্টিং, স্কাল্পচার, মিউজিক। তাহলে এই প্রশ্নের সঠিক যেটা হয়ে গেল সেটা হচ্ছে ড্যান্স। ড্যান্স কি? তিনি কোন ড্যান্সের জন্য বিখ্যাত? তিনি কিন্তু ছৌ ড্যান্সের জন্য বিখ্যাত। তাহলে এখানে দেখো যে সরাইকালা যে ছৌ, এই যে মানে ঝাড়খণ্ডের এই ড্যান্সটাই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছে এবং এই ড্যান্সটার মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলাতে উৎপত্তি, যেখানে কিন্তু সরাইকেলা ছৌ ডান্সকে নিজের মানে হচ্ছে রূপ দিয়েছিলেন। ঠিক আছে, সরাইকেলা ড্যান্স ফর্ম মানে ছৌ ডান্স ফর্ম তৈরি করেছিলেন সুধীন্দ্র নারায়ণ সিং। ঠিক আছে, তিনি কিন্তু ড্যান্সের সাথে যুক্ত। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস হোয়ার ডেড বডিজ ইজ মানে যে বারিড ইন দ্য আসুর ট্রাইব? তাহলে আসুর ট্রাইবের যারা মানে ব্যক্তি যারা ডেড বডিটাকে যে জায়গাতে মানে পুঁতে, তাহলে অসুর সেই জায়গাটার নাম কি? ঝাঁপি, ময়দান, শ্মশান, নান অফ দিস। ঠিক আছে, তাহলে হো ট্রাইবরা যেখানে করে সেটা হচ্ছে তোমার শ্মশান। তাহলে দেখো এখানে যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি? ঝাঁপি। তাহলে असुर जनजातियों में মৃত শরীর কো কাহা দফনায়া যাতা হ্যায়? ঝাঁপি মে। তাহলে এটার নাম হচ্ছে কি বলতো? ঝাঁপি। তাহলে অসুর জনজাতি যারা, তারা মৃতদেহ যেখানে পুঁতে রাখে সেই জায়গাটার নাম হচ্ছে ঝাঁপি। ওকে, এরপর দেখো 134 নম্বর কোশ্চেন ছিল যে অ্যাজ পার দ্য মানে হচ্ছে অ্যাজ পার। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে অ্যাজ পার দ্য পঞ্চায়েতি রাজ অ্যাক্ট 2011, 2001 সালের পঞ্চায়েতি রাজ নিয়ম অনুযায়ী হু ইজ রেসপন্সিবল ফর রিস্টোরিং মানে আবার স্টোর করে রাখা, আনলফুলি মানে হচ্ছে আইন বিরুদ্ধ যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে বেআইনিভাবে মানে হচ্ছে এলিনেটেড ল্যান্ড অফ আদিবাসীজ ইন ঝাড়খণ্ড। তাহলে এটা কার কাজ? 2001 সালের পঞ্চায়েত अधिनियम অনুযায়ী তাহলে হচ্ছে 2001 साल की पंचायत अधिनियम के अनुसार झारखंड में आदिवासियों को अवैध रूप से बेची गई भूमि को बहाल करने की जिम्मेदारी किसका था? तो देखो এখানে হচ্ছে অপশন দেওয়া রয়েছে তোমার জেলা পরিষদ, ডেপুটি কমিশনার, ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন, গ্রাম সভা। তো এখানে দুটো দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা হচ্ছে গ্রাম সভা আর একটা কিন্তু গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই যে দায়ী মানে যে এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মানে যে এটার সঠিক অ্যান্সার হয়ে গেল এটা 2001 সালের পঞ্চায়েত মানে হচ্ছে এবং গ্রাম সভার দায়ী হচ্ছে যে আদিবাসীদের বেআইনিভাবে বিচ্ছিন্ন জমি পুনরুদ্ধারের জন্য কিন্তু দায়ী গ্রাম সভা এবং গ্রাম পঞ্চায়েত। পরে দেখো যে কোশ্চেন ছিল যে হুইচ অফ দ্য পেন্টিং দেয়ার ইজ ডেপিকশনস অফ সিকি মানে देवी। তাহলে নিম্নলিখিত কোন পেন্টিং में মানে किस पेंटिंग में মানে সিকি और देवी का चित्रण है? তাহলে সিকি এন্ড দেবী का চিত্রণ কোথায় থাকে? সোহরাই পেন্টিং, গাঞ্জু পেন্টিং, মানে হচ্ছে কোহবার পেন্টিং, নান অফ দিস। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সোহরাই পেন্টিং। তাহলে সোহরাই পেন্টিং হচ্ছে কি? যে এটা হচ্ছে সাধারণত মানে যে কোথায় পাওয়া যায়? এটা মহিলারা করে, মানে হচ্ছে এটা হচ্ছে কারা করে? ওমেন করে। ঠিক আছে, এটা হচ্ছে কারা করে? মহিলারা করে থাকে। এই পেন্টিংটা কারা করে? মহিলারা করে থাকে এবং এটা যে জায়গাতে পাওয়া যায় সেটা হচ্ছে কোথায়? হাজারিবাগ। ঠিক আছে, হাজারিবাগ বর্তমানে এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, বর্তমানে এটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে, এটা কিন্তু মনে রাখবে। এবং এটা হচ্ছে একটা ওয়াল পেন্টিং, এখানে প্রাকৃতিক চিত্রের বর্ণনা করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে দো হুইচ মানে হচ্ছে প্লেস অফ ঝাড়খণ্ড ডাজ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাস? ঝাড়খণ্ডের কোন জায়গাতে ট্রপিক অফ ক্যান্সার গেছে? তার আগে মনে রাখতে হবে যে 23.5 ডিগ্রি কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষকে 8টা মানে যে সমান ভাগে ভাগ করেছে এবং 8টা স্টেটের মধ্য দিয়ে গেছে। তাহলে প্রথম রয়েছে গুজরাট, রাজস্থান, তারপরে রয়েছে এমপি, মধ্যপ্রদেশ, মানে হচ্ছে ছত্তিশগড়, তারপরে রয়েছে ঝাড়খণ্ড,
তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে ত্রিপুরা, তারপরে রয়েছে মিজোরাম। এই 8টি স্টেটের মধ্য দিয়ে 33.5 ডিগ্রি কর্কটক্রান্তিরেখা বিস্তৃত হয়েছে। তো ঝাড়খণ্ডের কোন জায়গায় ট্রপিক অফ ক্যান্সার রয়েছে? নেতারহাট, ছোটনাগপুরে রানী, ওরমাঞ্জি, গোলা, ন অল অফ দিস। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কিন্তু ওরমাঞ্জি। তাহলে যে এখানে হচ্ছে ওরমাঞ্জি, তাহলে ওরমাঞ্জি হচ্ছে এর সঠিক অ্যান্সার। ওকে, তাহলে ওরমাঞ্জির একটা ভিলেজ মানে হচ্ছে UKRID, অ্যাক্রিড ভিলেজ, এই ভিলেজের ওপর দিয়ে কিন্তু মানে হচ্ছে কর্কটক্রান্তিরেখা বিস্তৃত হয়েছে। পরে দেখো যে প্রশ্নটা ছিল যে হু অ্যামাং দিস ট্রাইবেল লিডার্স অফ ছোটা নাগপুর ওয়ার মানে হচ্ছে নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে নিম্নলিখিত কোন ব্যক্তিটি ছোটনাগপুরের যিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান সভাতে গিয়েছিলেন এবং তিনি কিন্তু কি করেছিলেন, দেখো যে সংবিধান সভাতে যিনি গিয়েছিলেন, দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে। যে প্রথমে যে NE হোরো, জয়পাল সিং, কার্তিক ওরাং, জুয়েল লাকড়া। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়পাল সিং মুন্ডা। এই জয়পাল সিং মুন্ডা তিনি কিন্তু মানে যে ওখানে গিয়েছিলেন, ঠিক আছে। তো জয়পাল সিং মুন্ডা তিনি আমাদের যে পৃথক ঝাড়খণ্ড রাজ্যের জন্য বহু আন্দোলন করেছেন এবং অবশেষে 2000 সালের 15ই নভেম্বর ঝাড়খণ্ড একটা আলাদা রাজ্যের স্বীকৃতি পেয়েছে। পরের যে কোশ্চেন রয়েছে যে হুইচ ডিস্ট্রিক্ট ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য বাটানি রিজার্ভার প্রজেক্ট। তাহলে বাটানি রিজার্ভার প্রজেক্টের সাথে নিম্নলিখিত কোন জেলাটি যুক্ত? পালাউমু, বোকারো, হাজারিবাগ, দুমকা। তাহলে এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল কিন্তু পালাউমু। তাহলে বাটানি প্রজেক্ট কার সাথে যুক্ত? এটা হচ্ছে কিন্তু পালাউমু। তাহলে যে পালাউমু এটা হচ্ছে কিন্তু বেসিক্যালি একটা হচ্ছে কী জন্য প্রজেক্টটা করা হয়েছে? ইরিগেশনের জন্য। ইটস নট আ মাল্টি পারপাস প্রজেক্ট। তাহলে বাটানি রিজার্ভার প্রজেক্ট কোন জেলাতে রয়েছে? সেটা হচ্ছে পালাউমু জেলাতে রয়েছে। পরে দেখেছো কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রাইবাল ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল ইন ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ডের ট্রাইবাল ফেস্টিভ্যাল ফ্লাওয়ার কোনটা, মানে যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কোনটা? ওকে, তাহলে হচ্ছে সহরাই। তাহলে এখানে কি যে উৎসবগুলো হচ্ছে সহরাই, সারহুল, কারমান ও হোলি। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সারহুল। তাহলে এই সারহুল উৎসবটা হচ্ছে একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল যেটা বেসিক্যালি কখন হয়? স্প্রিং মাসে হয়, অর্থাৎ নিউ ইয়ারকে মানে হচ্ছে ওয়েলকাম করে, ঠিক আছে, নিউ ইয়ার। তাহলে যে স্প্রিং টাইমে হয় নিউ ইয়ার, যেটা হচ্ছে সারহুল, শাল গাছকে কেন্দ্র করে এই পুজোটা করা হয়, শাল ফুল। তো দেখো এখানে হচ্ছে সারহুল উৎসব। তাহলে হচ্ছে পরে দেখো যে কোশ্চেন ছিল যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ফর ওনারশিপ অফ ল্যান্ড গ্রান্টেড আন্ডার দ্য टाइटल राइट्स अकॉर्डिंग टू द फॉरेस्ट राइट्स एक्ट। मैंने होच्छे वन अधिकार की अधिनियम अनुसार शीर्षक अधिकारी के तहत दिए गए भूमि के मैंने स्वामित्व की अधिकतम सीमा क्या है? अर्थात एक फरेस्ट राइट एक्ट अनुयायी তোমার কাছে কতটা জমি থাকতে পারে, মানে যে ল্যান্ডটা দেওয়া হয়েছে যে, তাহলে এখানে কি যে বন অধিকার অধিনিয়ম, তাহলে দেখো 1 হেক্টর, 2 হেক্টর, 4 হেক্টর, 3 হেক্টর, 4 হেক্টর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে এই মানে নিয়মটা কত সালে হয়েছিল, যে এই নিয়মটা হয়েছিল তোমার কত 2006 সালে। তাহলে যে এই নিয়মটা হচ্ছে কত 4 হেক্টর, অর্থাৎ তুমি 4 হেক্টরের বেশি জমি রাখতে পারবে না। এই নিয়মটা হয়েছিল কিন্তু 2006 সালে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে আদিবাসীদের জমির মালিকানা, ওকে, তাহলে আদিবাসীদের জমির মালিকানা, ঠিক আছে, ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আদিবাসী ফরেস্ট রাইটস অ্যাক্ট FRA, এই ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী আদিবাসীদের জমির মালিকানা হচ্ছে 4 হেক্টর। দেখো তারপরে যে কোশ্চেন ছিল যে আবার দেখো একই কোশ্চেন পড়েছে যে যেমন কিংফিশার বার্ডের গল্প বললাম, তাহলে দেখো এখানে যে কোশ্চেন ছিল যে ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য উধবা লেক বার্ড স্যাংচুয়ারি লোকেটেড। তাহলে উধবা মানে হচ্ছে देखो बार्ड उधवा झील पक्षी মানে হচ্ছে अभयारण्य किस जिले में स्थित है। তাহলে দেখো এখানে হচ্ছে গুমলা, সাহেবগঞ্জ, কাডারমা, ধানবাদ। দেখো এই সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সাহেবগঞ্জ। তাহলে এই সাহেবগঞ্জ এটা হচ্ছে একটা বার্ড মানে হচ্ছে কি হচ্ছে লেক বার্ড স্যাংচুয়ারি। এখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ বার্ডস আর অ্যাভেলেবেল হিয়ার। এখানে কিন্তু মানে মাইগ্রেটেড বার্ডস অনেক রয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে সাহেবগঞ্জ। পরে দেখো যে কোশ্চেন ছিল হুইচ ড্যান্স অফ দ্য ঝাড়খণ্ড হ্যাজ গেইনড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফেম। একই জিনিস দেখো যে জাতীয় এবং আন্তর্জাতিক ফেম মানে অর্থাৎ মানে কোনটা পেয়েছে, দেখো পাইকা, জাদুর, যাত্রা, ছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে এখানে দেখো
122 এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ছৌ ডান্স। তাহলে ছৌ ডান্স এখানে আমি একটু আগেই নাম বললাম যে সুধীন্দ্র নারায়ণ সিং। তাহলে এই সুধীন্দ্র নারায়ণ সিং কিন্তু ছৌ ডান্সের সাথে যুক্ত এবং মানে বিভিন্ন জায়গায় দেখো আমাদের যে মানে পশ্চিমবঙ্গের বাংলা, বিহার, উড়িষ্যা ছৌ ডান্স এবং অ্যাট দ্য সেম টাইম মানে যে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু যারা পারফর্মার তারা কিন্তু পারফর্ম করে এসেছেন এবং ঝাড়খণ্ডের এই নাচটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল একটা ফেম ক্রিয়েট করেছে। ঠিক আছে, পরে দেখেছো কোশ্চেন ছিল সাঁওতালি মুন্ডারি হো খাড়িয়া ল্যাঙ্গুয়েজ বিলং টু মুন্ডা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। তাহলে এগুলো কিন্তু মুন্ডা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে অন্তর্গত। ওয়ারেজ যেখানে কিন্তু যে ওয়ারেজ মানে হচ্ছে ওরাং কাড়ুয়া পাহাড়িয়া, এটা হচ্ছে মাল্টো ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। বিলং মানে মাল্টো, পাহাড়িয়া মানে মাল্টো, মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বিলংস টু ড্যাশ ফ্যামিলি। তাহলে দেখো এখানে হচ্ছে রয়েছে কি সেম ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, তার মানে কি এটাও কি মুন্ডা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির মধ্যে কি পড়ে? না, এটা হচ্ছে এটা মুন্ডা ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে আছে মুন্ডা ল্যাঙ্গুয়েজ, নাগপুরি ল্যাঙ্গুয়েজ, দ্রাবিড় ল্যাঙ্গুয়েজ, ইন্দো এরিয়ান ল্যাঙ্গুয়েজ কোন গ্রুপের মধ্যে কিন্তু এটা পড়ে? তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্রাবিড় ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। তাহলে এটা কোন অংশের মধ্যে পড়ে? এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কি দ্রাবিড় ল্যাঙ্গুয়েজ মানে যে এর মধ্যে কিন্তু এটা পড়ে। ঠিক আছে, তাহলে দ্রাবিড় ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ওকে, তাহলে দেখো পরের যে কোশ্চেন 144 নাম্বার, দেখো এখানে হচ্ছে দ্য নেম হুইচ মানে হচ্ছে দ্য নেম অফ হুইচ অর্গানাইজেশন হ্যাজ বিন অ্যামেন্ডেড টু আদিবাসী মহাসভা। তাহলে এই আদিবাসী মহাসভা নিম্নলিখিত কোনটার নাম হয়েছে? ঠিক আছে, যে এখানে আছে যে কিস সংগঠন কা নাম বদলকর আদিবাসী মহাসভা দিয়া গয়া হ্যাঁ। তাহলে কোন সংগঠনের নাম পরিবর্তন করে আদিবাসী মহাসভা হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি দেখো আদিবাসী মহাসভা কে বানিয়েছিলেন? আদিবাসী মহাসভা যিনি বানিয়েছিলেন তার নাম হচ্ছে যে জয়পাল সিং মুন্ডা। 1938 সালে ইনি হচ্ছেন ঝাড়খণ্ডের একমাত্র ব্যক্তি যিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পৌঁছেছিলেন। তাহলে দেখো এখানে হচ্ছে ছোটনাগপুর উন্নতি সমাজ, বিরসা দল মানে হচ্ছে সনদ মানে হচ্ছে সান্তাল সমাজ, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ছোটনাগপুর উন্নতি সমাজ। তাহলে ছোটনাগপুর উন্নতি সমাজ এর নাম পরিবর্তন করে হয়েছিল কী হচ্ছে আদিবাসী মহাসভা। ঠিক আছে, আদিবাসী মহাসভা। ঠিক আছে, পরে দেখো যে কোশ্চেন রয়েছে যে হোয়াট ইজ দ্য প্রজেক্ট রেট প্রজেক্ট গ্রোথ মানে প্রজেক্টেড গ্রোথ অফ মানে হচ্ছে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিএসডিপি অর্থাৎ যেটাকে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ফর ঝাড়খণ্ড ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25 অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। ঠিক আছে, তাহলে এদের মানে হচ্ছে মানে মূল্য ইয়েটা কত, রেটটা কত? এটা হচ্ছে 7.7%। এটা মনে রাখবে যে 7.7% হচ্ছে 2024-25 মানে আর্থিক বর্ষের জিএসডিপি রেট, অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট রেট হচ্ছে 7.7। তারপরে 146 নম্বর কোশ্চেন, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড তিরুমালা তিরুপতি দেবস্থানম টিডিডি অ্যানাউন্স টু কনস্ট্রাক্ট আ रेप्लिका ऑफ द तिरुपति बालाजी टेम्पल। अर्थात झारखंड के किस जिले में तिरुमाला तिरुपति देवस्थानम ने तिरुपति बालाजी मंदिर की प्रतिकृति बनाने का घोषणा किया है? तो कहाँ होगा तिरुपति बालाजी मंदिर? झारखंड में कौन सा जिला में होगा? রাঞ্চি। তাহলে এখানে কি রয়েছে দেখো অপশান রয়েছে রাঞ্চি, দুমকা, দেওঘর, ছাত্রা। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের যে দেওঘর রয়েছে যেখানে আমাদের বাবাধাম, সেখানেই কিন্তু আমাদের এটা হবে যে ঝাড়খণ্ড তিরুমালা তিরুপতি দেবস্থানম কোথায় হবে? দেওঘরে হবে। এরপর রয়েছে যে হোয়াট ইজ দ্য টোটাল ইনস্টল পাওয়ার জেনারেশন ক্যাপাসিটি অফ তেনুঘাটা থার্মাল পাওয়ার স্টেশন। অর্থাৎ তেনুঘাট থার্মাল পাওয়ার স্টেশনের মানে প্রোডাকশন ক্ষমতা কত, জেনারেশন ক্ষমতা কত? 500 MB মেগাবাইট, 520 মেগাবাইট, 420 মেগাবাইট না 400 মেগাবাইট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 420 মেগাবাইট। ঠিক আছে, তেনুঘাটের প্রোডাকশন ক্ষমতা হচ্ছে 420 মেগাবাইট। ওকে, পরে দেখো যে কোশ্চেন ছিল যে আন্ডার PM আভিম অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন স্কিম টু নার্সিং কলেজেস আর বিল্ড অ্যাট। তাহলে এই অনুযায়ী যে দুটো নার্সিং কলেজ হবে, তাহলে হচ্ছে PM আভিম এই অনুযায়ী দুটো নার্সিং কলেজ কোথায় কোথায় হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল, একটা হচ্ছে কোডারমা মেডিকেল কলেজ আর একটা ছিল ফুলঝানো মেডিকেল কলেজ দুমকা। তাহলে দেখো কোডারমা মেডিকেল কলেজ এবং ফুলঝানো মেডিকেল কলেজ দুমকা এই দুটো জায়গাতে দুটো PM আভিন অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন অনুযায়ী দুটো মেডিকেল কলেজ কোথায় কোথায় হবে? একটা হচ্ছে কোডারমা আর একটা হচ্ছে ফুলঝানো মেডিকেল কলেজ দুমকা।
মনে থাকবে, ক্লিয়ার। পরে দেখো যে কোশ্চেন আছে যে 149 নাম্বার কোশ্চেন, যে মুখ্যমন্ত্রী শিক্ষা প্রস্থান যোজনা অফার্স মানে ফ্রি কোচিং ফর স্টুডেন্টস প্রিপেয়ারিং ফর দ্য ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সাম, স্টুডেন্টস উইল গেট মান্থলি স্টাইপেন্ড। অর্থাৎ ইউপিএসসি, সিডি মানে যে কি আছে সিডিএস কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, হ্যাঁ আইইএস ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস, এইসব প্রিপারেশনের জন্য অর্থাৎ ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশনের জন্য মুখ্যমন্ত্রী শিক্ষা মানে যে প্রস্থান যোজনা একটা করে ফ্রি কোচিং সেন্টার মানে যে ফ্রি কোচিং ফর স্টুডেন্ট, যাতে করে তারা ন্যাশনাল মানে যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারে। তো তাদেরকে মান্থলি স্টাইপেন্ড কত করে দেওয়া হবে, 2500, 2000, 3000, 1500 টাকা। তাহলে এখানে ফ্রি কোচিংয়ের জন্য যে মানে স্টাইপেন্ডটা সেটা হচ্ছে কিন্তু 3000 টাকা। ওকে, আজকের আলোচনার শেষ কোশ্চেন, যে দ্য মিনিস্ট্রি অফ কোল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ইসিএল ইজ কন্ডাক্টিং এ পাইলট প্রজেক্ট ফর আন্ডারগ্রাউন্ড কোল মানে হচ্ছে গ্যাসিফিকেশন, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের জন্য একটা পাইলট প্রজেক্ট কী করবে, লঞ্চ করবে। তাহলে এখানে হচ্ছে কী করছে কি, যে দেখো এখানে হচ্ছে ঝরিয়া কোল ব্লক, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো যে নর্থ করণপুরে ঝরিয়া নর্থ করণপুরে কোল ব্লক মানে হচ্ছে কাস্তাপুর যে কোল ব্লক ইন জামতাড়া গ্রিডি কোল ব্লক। তাহলে যে এখানে দেখো যে কয়লা মন্ত্রালয় ইস্টার্न कोलफील्ड लिमिटेड ईसीएल भूमिगत कोयला মানে যে गैसीकरण के लिए एक पायलट परियोजना का संचालन মানে যে कहाँ कर रहा है মানে যে কাহা মানে কোথায় করবে। তাহলে দেখো এখানে যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে পাইলট প্রজেক্ট, অর্থাৎ যে মানে মাটির ভিতরে গ্যাসের লাইন মানে এইটার জন্যে, যে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে যে আমাদের যে জামতাড়া অর্থাৎ কি কাস্টা কোল ব্লক ইন জামতাড়া, এখানেই কিন্তু সেই পাইলট প্রজেক্টটা চালু হবে। তাহলে এই যে পুরো কোশ্চেনটা অর্থাৎ 110 থেকে 150 এই যে 40টি কোশ্চেন শুধুমাত্র কিন্তু ঝাড়খণ্ড সিজিএলে ঝাড়খণ্ডের ওপরে বেস করেছিল। অর্থাৎ তোমরা এই কোশ্চেনগুলো দেখেই বুঝতে পারছো যে কী লেভেলে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সুতরাং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়ার সাথে থাকো, সঙ্গে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে আরও বেশি ইন্সপায়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।